হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমরা জানব ভগবান কেন এই জগৎ সৃষ্টি করেছেন। আবার অনেকে বলেন মরে গেলেই সব শেষ, অর্থাৎ সংসার থেকে মুক্তি। এই কথাটা কি ঠিক? এই সব প্রশ্নের সঠিক তত্ত্ব আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে ভক্তগণ যারা এখনও লীলা গোপুসোনা পরিবারকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন জেনে নিই ভগবান কেন এই জগৎ সৃষ্টি করেছেন। কারণ জীব যাতে তার কর্মফল ভোগ করতে পারে এবং ভগবত ধামে উপনীত হওয়ার উদ্দেশ্যে সাধনা করতে পারে, সেই জন্য ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন। আচ্ছা, অনেকে বলেন মরে গেলেই সব শেষ, অর্থাৎ সংসার থেকে মুক্তি। এই কথাটা কি সঠিক? না, এই কথাটা ঠিক না। মরণের পর জীবের সংসারবদ্ধ অবস্থা শেষ হয় না। যতদিন শ্রীকৃষ্ণ ভজন ফলে জীব বৈকুণ্ঠ গতি লাভ না করছে, ততদিন তার কর্ম অনুসারে দেহান্তর বা জন্মান্তর লাভ ঘটে। মানব দেহ ত্যাগ করলে কীট পতঙ্গ প্রভৃতি যে কোনো দেহ ধারণ করে জন্মাতে হবে তাকে। অতএব মুক্তি নেই। মরে গেলেও সব শেষ নয়, মরে গেলেই আরম্ভ হবে পরবর্তী জীবন দশা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরং যদ্ভাবনোতি যচ্ছাপুত ক্রামতি ঈশ্বরাহ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধার্নিবাসায়াৎ। অর্থাৎ জীব যখন স্থূল দেহ ধারণ করে এবং অন্য দেহ গ্রহণ করে, তখন ফুল থেকে গন্ধ বায়ুতে প্রবাহিত হওয়ার পর পূর্বজীবনের মন প্রভৃতি স্থূল ইন্দ্রিয় পরবর্তী জীবনে অনুগমন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।